নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ট্রেডিশনাল নিউজ চ্যানেল। বর্তমানে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, চাকরি পাওয়ার প্রত্যেকে একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে অনেক সময় দেখা যায় যে সঠিক ইনফরমেশন না থাকার দরুনই অনেকে সঠিক সময়ে ফর্ম পূরণ করে উঠতে পারে না। আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আনা হয়েছে চলতি মাসে অর্থাৎ মে মাসে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে বিজ্ঞপ্তি। তাই আর দেরি না করে এবার চোখ রাখুন আমাদের পুরো ভিডিওটি। কীভাবে করবেন আবেদন, কোথায় করবেন আবেদন, বয়স সীমা কী চাওয়া হয়েছে, কীভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, সব কিছু বিস্তারিত রইল আজকের এই ভিডিওটিতে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা এই চ্যানেলে যারা নতুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনার কোথা থেকে দেখছেন। চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আছে অষ্টম শ্রেণী পাশেই ব্যাংকের চাকরি। কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, বয়স সীমা কত হয়েছে এবং লাস্ট ডেট কবে আছে অ্যাপ্লাইয়ের। অষ্টম শ্রেণী পাশেই ব্যাংকের চাকরি। এই চাকরিতে আবেদন করতে হলে মূলত যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে। বয়স সীমা কত আছে, বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হবে। যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন বিশেষ শ্রেণীর আওতার তারা পেয়ে যাবেন বয়সের ছাড়। অনলাইনের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন আবেদন। আগামী 15ই মে অবধি এখানে আবেদন করতে পারেন সকল চাকরি প্রার্থীরা, ঠিক আছে। এই ছিল আমাদের অষ্টম শ্রেণী পাসের ডিটেলস। এরপর আমরা দ্বিতীয় নম্বর চলে আসি। দ্বিতীয় নম্বর রয়েছে ভারতের রেলে নিয়োগ। মোট 4000 কনস্টেবল নিয়োগ করা হবে। এর এডুকেশন কোয়ালিফিকেশন কত, বয়স কত এবং অ্যাপ্লাই কীভাবে করব, সমস্ত কিছু দেখে নিই। ভারত রেলে নিয়োগ করা হবে মোট 4000 কনস্টেবল। এখানে যারা চাকরি করতে চাইছেন তাদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে। ওকে, চাকরি প্রার্থী ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। অনলাইনের মাধ্যমে জানাতে পারেন আবেদন। ওকে, অনলাইন মাধ্যমেই আপনারা আবেদন করতে পারেন এবং লাস্ট ডেটটা কবে আছে দেখে নিই। আগামী 14ই মে পর্যন্ত আবেদন করা যাবে। ওকে, এটা হচ্ছে রেলের ক্ষেত্রে। এরপর 3 নম্বর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সুপারভাইজার পদে আবেদন করতে পারেন। এর জন্য কি লাগছে, পাবলিক সার্ভিস কমিশনের সুপারভাইজার পদে আবেদন করতে পারেন চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিশারি সায়েন্স বিষয় নিয়ে ন্যূনতম 4 বছর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে চাকরি প্রার্থীদের। মানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এইটাই আবেদন করতে পারেন। এক্ষেত্রে 1 জানুয়ারি অনুযায়ী 2024 আবেদনকারী 2024 অনুযায়ী আবেদনকারী বয়স সীমা হতে হবে 39 বছরের মধ্যে। ওকে, 1 জানুয়ারি থেকে 2024 অনুযায়ী আবেদন করে 39 বছরের মধ্যে হতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন চাকরির জন্য। এটা লাস্ট ডেট কবে আছে, আগামী 13ই মে পর্যন্ত আবেদন করতে পারেন। ওকে, এরপরে 4 নম্বরে দেখে নিই। 3712টি শূন্যপদ রয়েছে ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। ওকে, এর জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন, লাস্ট ডেট কি সম্পূর্ণ দেখে নিই। কি চাওয়া হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। ইচ্ছুক আবেদন প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন যে কোনো স্বীকৃতি শিক্ষা থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলেই পাস করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর টাইপিং স্পিড খুব ভালো রাখতে হবে। ওকে, টাইপিং স্পিড চাওয়া হচ্ছে এখানে, কেননা এটা ডেটা এন্ট্রি বা এটা টাইপিং, এটার ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে। অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থী নিজেদের আবেদন জানাতে পারেন। পাবলিক সার্ভিস কোথায় আপনারা আবেদন জানাবেন, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের বৈধ মোবাইল নাম্বার, ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। লাস্ট ডেট কবে আছে, পরশু অবধি, অর্থাৎ পরশু অবধি আপনাদের আবেদন লাস্ট ডেট আপনারা জানাতে পারেন। এবং 5 নম্বর আছে কৃষি দপ্তরের শূন্যপদ রয়েছে একাধিক কর্মী নিয়োগ। কৃষি দপ্তরের নতুন শূন্যপদে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক থাকতে হবে চাকরি প্রার্থীদের। সর্বোচ্চ বয়স 56 বছরের মধ্যে হতে হবে। অনলাইনের মাধ্যমে জানাতে পারেন আবেদন, অনলাইনের মাধ্যমে আপনাদের জানাতে হবে। এখানে কাল পর্যন্ত আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকুন, এই বলে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম।